আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরতে চাই। ঘটনাটি আমাদের শেখায়, মানুষ যত পরিকল্পনা করুক, আল্লাহর লেখা ভাগ্য কখনো ভুল হয় না। ভাই ও বোনেরা, একটি গ্রামে এক ধনী মানুষ ছিল। তার অনেক টাকা পয়সা, জমি জমা সবকিছু ছিল, কিন্তু তার মনে সবসময় ভয় কাজ করত। যদি আমার সম্পদ হারিয়ে যায়, যদি আমার সন্তানদের কোনো বিপদ হয়। একদিন সে একজন জ্ঞানী আলেমের কাছে গেল। সে বলল, হুজুর, আমি সবসময় চিন্তায় থাকি। আমি চাই আমার জীবনে কোনো বিপদ না আসুক। এমন কি কোনো উপায় আছে? আলেম তাকে বললেন, হে ভাই, মনে রাখবেন, আল্লাহ যা লিখে রেখেছেন তা কখনো বদলানো যায় না। তবে দোয়া, সৎকর্ম এবং আল্লাহর উপর ভরসা মানুষকে শান্তি দেয়। কিন্তু লোকটি মনে মনে ভাবল, আমি তো ধনী, আমি আমার বুদ্ধি দিয়ে সব বিপদ থেকে বাঁচতে পারব। কিছুদিন পর সে তার সবচেয়ে মূল্যবান ধন সম্পদ একটি শক্ত সিন্দুকে রেখে মাটির নিচে লুকিয়ে রাখল। সে ভাবল, এখন আর কেউ এটা নিতে পারবে না। কিন্তু ভাই ও বোনেরা, মানুষ পরিকল্পনা করে, আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সেরা পরিকল্পনাকারী। একদিন সেই গ্রামে বড় বন্যা হলো। পানি বাড়তে বাড়তে সব জায়গা ভাসিয়ে দিল। লোকটির বাড়িও ভেঙে গেল। মাটির নিচে লুকানো সেই সিন্দুকও পানির স্রোতে কোথায় যেন ভেসে চলে গেল। সবকিছু হারিয়ে সে কান্না করতে লাগলো। তার তখন মনে পড়ল সেই আলেমের কথা। সে আবার সেই আলেমের কাছে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। আলেম শান্তভাবে বললেন, আপনি কি মনে করেন না আল্লাহ আগে থেকেই জানতেন এটা হবে? লোকটি মাথা নিচু করে বলল, হ্যাঁ হুজুর, এখন বুঝতে পারছি। আলেম তখন বললেন, দেখুন, দুনিয়ার সবকিছু আল্লাহর হাতে। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর লেখা ভাগ্য থেকে কেউ পালাতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আমরা অনেক সময় ভাবি আমরা সব নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সত্য হলো আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। সবকিছু আল্লাহর হাতে। কেউ ধনী হয়, কেউ গরিব হয়, কেউ সুস্থ থাকে, কেউ অসুস্থ হয়, কেউ দীর্ঘ জীবন পায়, কেউ অল্প বয়সেই চলে যায়। সবকিছুই আল্লাহর লিখা। তাই একজন মুমিনের কাজ কি? একজন মুমিনের কাজ হলো আল্লাহর উপর ভরসা করা, সবর করা, দোয়া করা এবং সৎ পথে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। ভাই ও বোনেরা, আমাদের জীবনে যখন কষ্ট আসে, তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, কষ্ট আল্লাহর পরীক্ষা। হয়তো আজ আপনি কষ্টে আছেন, হয়তো আপনার জীবনে সমস্যা আছে, হয়তো আপনার মনে অনেক দুঃখ, কিন্তু হতাশ হবেন না, কারণ আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, বন্ধুরা দূরে সরে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। আজকের এই ঘটনার শিক্ষা হলো, দুনিয়ার সম্পদের উপর নয়, মানুষের উপর নয়, শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন আমাদের হৃদয় শান্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমিন।